কোনো রকম ফুড কালার ব্যবহার না করে বা কোনো রকম কৃত্রিম রং ব্যবহার না করে আমি এই রঙিন পুলি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকের এই রঙিন পুলি পিঠাগুলো বানিয়েছি কিভাবে, তাও কোনো রকম কৃত্রিম রং ব্যবহার ছাড়া। তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে আপনাদের সাথে এই মজাদার রেসিপিটা শুরু করি। তাহলে শুরু করলাম। প্রথমেই আমি এখানে পিঠাটা বানানোর জন্য সবচেয়ে মেন উপকরণগুলো নিয়ে নিলাম খেজুরের গুড়, কোরানো নারকেল এবং গাজর। এই পিঠাটা বানানোর মূল উপকরণটাই হচ্ছে এই গাজরটা আমি এই রঙিন পুলি পিঠা বানানোর জন্য এই গাজরটাই মেন উপকরণ রঙিন পিঠাটা বানানোর জন্য। তাই এখানে আমি গাজরগুলোকে এরকম গোল করে পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি এটাকে ব্লেন্ডারে একদম ভালোভাবে ব্লেন্ড করে নিব, যাতে কোনো রকম আস্ত দানাদার কিছুই না থাকে। এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নেওয়ার জন্য নিয়েছি এবং আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো বাটার। এখানে আপনাদের কাছে বাটারটা না থাকলে আপনার ঘি বা সাদা তেল ইউজ করতে পারবেন। এখন আমি এটাকে পুরোপুরি সুন্দরভাবে গলে যাওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম গাজরটাকে আমি এরকম বা একদম সুন্দরভাবে ব্লেন্ড করে নেওয়ার পর এরকম হয়েছে। আপনারাও এভাবে এরকম ভালোভাবে ব্লেন্ড করে নেবেন। এখন আমি সুন্দরভাবে একদম একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, যাতে এর থেকে যে কাঁচা ভাবটা আছে ওইটা চলে যায়। দেখুন আমি একদম নেড়ে ছেড়ে কিছুটা এভাবে যে পানিটা আছে ওইটাকেও আমি একদম শুকিয়ে নিচ্ছি। এখন আমি এটার মধ্যে একটু পরিমাণে পানি দিয়ে দিয়েছি, যাতে এটা ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যায়। আজকের এই রেসিপিটা আপনাদের আমি খুব সুন্দরভাবে এবং খুব সহজভাবে তৈরি করে দেখাবো। বা তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আমি প্রথমে পিঠার ডোটা তৈরি করে নিচ্ছি। তাই মিশ্রণটাকে একদম সুন্দরভাবে একদম মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটা থেকে যে পানিটা দিয়েছি ওটাও সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে এবং সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। তাই এখানে আমি মেজারমেন্ট কাপে 1 কাপের মতো চাউলের গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা এখানে যে পরিমাণ বানাবেন ওই পরিমাণ সব কিছু সুন্দরভাবে দিয়ে দিবেন। আপনাদের কাছে কম বেশি লাগবে তা পরে চাউলের গুঁড়োটা দিয়ে ঠিক করে নেবেন। দেখুন আমি সুন্দরভাবে একদম নেড়ে ছেড়ে দিচ্ছি। আপনাদের অবশ্যই মনে রাখতে হবে এই পিঠাটার আসল জিনিসটাই হচ্ছে এই ডোটা যতটা সুন্দর এবং মসৃণ হবে ততটাই এই পিঠাটা বানাতে সহজ হবে। দেখুন আমি এই কৃত্রিম রংটা বানিয়ে নিয়েছি। দেখুন এরকম কালার করে গাজর দিয়ে এই পিঠাটা আসলভাবে বানানো হয়। দেখুন আমি এভাবে সুন্দরভাবে তৈরি করে নেওয়ার পর নামিয়ে নিয়েছি। এখন আমি চুলায় আবারও কড়াই বসিয়ে দিলাম। তাতে এরকম গুঁড়ো করে রাখা গুড় দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম কোরানো নারকেল। এখন আমি পুরটা তৈরি করে নিব। এখন আমি একদম নেড়ে চেড়ে সুন্দরভাবে দিচ্ছি, যাতে গুড়টা একদম গলে যায়। কিছুক্ষণের মধ্যেই গুড়টা পুরোপুরি একদম গলে গিয়েছে এবং সুন্দরভাবে এটাকে শুকিয়ে নেওয়ার পর তুলে নিয়েছি। এখন আমি যে এই ডোটা তৈরি করেছি ওটা কিছুটা কুসুম গরম থাকতেই এখন আমি হাত দিয়ে সুন্দরভাবে একদম মতে নিচ্ছি। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই ডোটা একদম সুন্দরভাবে করে নেবেন। এখন আমি উপর দিয়ে এই সাদা তেলটা দিয়ে দিচ্ছি। আপনারা রান্নার কাজে যে তেলটা ইউজ করেন ওই তেলটা দিয়ে এই ডোটাকে সুন্দরভাবে একদম মতে নেবেন, যাতে এটা অনেকটা নরম এবং সফট হয়ে যায়। আপনাদের আমি সুন্দরভাবে এই ডোটা তৈরি করে দেখিয়েছি। দেখুন কীরকম কালার হয়ে গিয়েছে। কোনো রকম ফুড কালার বা বাড়তি কোনো কৃত্রিম রং ছাড়াই আমি এই প্রাকৃতিকভাবে এই পিঠার রংটা তৈরি করে নিয়েছি। এখন আমি পিঠাগুলো তৈরি করে নিব। তাই এখানে অল্প পরিমাণে এই মিশ্রণটা থেকে অল্প পরিমাণে লেচি করে ডোটা নিয়ে এখন আমি গোল করে রুটির শেপে দিয়ে দিব। উপর দিয়ে কিছুটা পরিমাণ আমি আটা ছড়িয়ে দিয়েছি, যাতে নিচে না লেগে যায়। দেখুন আমি এটাকে সুন্দরভাবে একদম বেলে নিচ্ছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি। যদি আপনারা আমার চ্যানেলটায় নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। দেখুন আমি এরকমভাবে পুরোপুরি রুটিটাকে করে নেওয়ার পরে এরকম একটি ছাপার সাহায্যে বা যে কোনো কিছুর সাহায্যে বা স্টিলের যেই মাগগুলো আছে বা গ্লাসগুলো আছে ওগুলো দিয়ে আপনারা এভাবে কেটে নিতে পারেন। আমি এটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম গোল করে রুটির শেপে দিয়ে দিয়েছি। এরকম রুটি বানিয়ে নেবেন। এখন আমি পিঠাগুলো বানিয়ে দেখাবো। দেখুন আপনাদের দেখিয়েও দিচ্ছি কীরকম শেপের নিয়ে নেবেন। এখানে আপনারা বড় ছোট বানাতে পারবেন, যেই শেপের বানাতে ইচ্ছে করে। আপনাদের ওই
দেখিয়ে দিচ্ছি পিঠাটা বানিয়ে নিব কিভাবে। তাই এই রুটিটার উপর দিয়ে আমি এই পুরটা দিয়ে দিয়েছি। আর অন্য একটি এরকম রুটি আমি আবার উপর দিয়ে দিলাম, দেখিয়ে দিচ্ছি। এখন আমি চেপে চেপে দিয়ে দিচ্ছি যাতে লেগে যায়, তেলের মধ্যে দিলে তা পুরটা বের হয়ে না আসে, তাই আমি এভাবে দিয়ে দিয়েছি। আপনাদের দেখিয়েও দিলাম কিভাবে করে নিয়েছি। এখন আমি এটা ডিজাইনটা করে নিব হাতের সাহায্যে। এখন আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এভাবে চেপটে চেপটে সুন্দরভাবে লাগিয়ে নেবেন। আর অবশ্যই যদি হাতের মধ্যে লেগে যায় তাহলে একটু যে আটাটা রয়েছে ওই আটাটা হাতে লাগিয়ে নেবেন। আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে আমি এই রেসিপিটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। বাসায় যদি মেহমান আসে তাহলে আপনারা এরকম সুন্দর ইউনিক পিঠাগুলো বানিয়ে খাওয়াতে পারবেন, বা বিভিন্ন অনুষ্ঠানে আপনারা ডালা হিসেবে রাখতে পারবেন। দেখুন পিঠাটাকে আমি এরকম করে নিয়েছি। এভাবে আমি সবগুলো পিঠেই তৈরি করে নিব। এটা খুব ইজিলি আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। এভাবে আমি সবগুলো পিঠেই বানিয়ে নিয়েছি। দেখুন আপনাদের দেখিয়ে দিয়েছি। আপনারা এটার উপর দিয়ে ডিজাইনও করে নিতে পারবেন, বাট আমার কাছে লেগেছে এভাবেই সুন্দর। তাই আমি চুলায় প্যানের মধ্যে তেল বসিয়ে দিলাম। আগে থেকে আমি তেলটাকে গরম করে নিয়েছি। এখন আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি দুবারে পিঠাগুলো সুন্দরভাবে মুচমুচে ক্রিস্পি করে ভেজে নিব, তাই এখানে আমি দিয়ে দিচ্ছি। আমি একেবারে সবগুলো পিঠা দিইনি, আমি একবার দুবার করে দিয়েছি। এখন আমি উল্টে দিচ্ছি আর পিঠাগুলো সুন্দরভাবে ফুলে যাবে। তাই আপনারা চুলার আঁচটা মিডিয়াম রেখে দিবেন। আর চুলার তেলটা একদমই ভালোভাবে একটু গরম করে নিতে হবে, তা না হলে এটাকে সুন্দরভাবে পিঠাগুলো হবে না, মুচমুচে হবে না। দেখুন এরকম কালার হয়ে গিয়েছে এবং পুরোপুরি ফুলে গিয়েছে। আপনারা যদি বাসায় বানান তাহলে আরও ইজিলি বুঝতে পারবেন। দেখুন আমি কোনো রকম ফুড কালার ব্যবহার না করে এরকম সুন্দর পিঠাগুলো তৈরি করে নিয়েছি শুধুমাত্র একটি গাজরের সাহায্যে। এখন আমি পরিবেশন করব। দেখুন জাস্ট পিঠাগুলো দেখতে কতটাই না লোভনীয়, আপনাদের আমি বলে বোঝাতে পারবো না এই পিঠাটা কতটা যে মজা হয়েছে। তাই আপনারা অবশ্যই বাসায় বানাবেন। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এখন আমি আপনাদের একটি পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখুন পিঠার ভিতরটা কেমন হয়েছে, আপনাদের দেখিয়ে দিচ্ছে পিঠার ভিতরটা কেমন। জাস্ট দেখুন কতটাই না লোভনীয়। আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।